ঈদের দিন। তারপরে একটু কথা বলি, আমরা অনেক সংকটে পড়েছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা কেউ নির্ভয়ে চলাফেরা করতে পারিনি। আমার বাসাটা ঠিক কয়েকটা বিল্ডিং পরেই আমার বাসা। এই আদাবর থানার ওসি আমার বাসার মালিককে ডেকে বলতো যে আপনি মুচলোকে দেন, বন্ড দেন, যে রিজভী আহমেদ জেল থেকে বের হলে পরে সে এই বাসায় আপনি আর তাকে রাখবেন না। জোর করে বন্ড দিতে হয়েছে তাকে। এই সময় ছিল, এটা দুঃসময় ছিল। 15 বছর আমরা ভয়ে আতঙ্কে নির্বিঘ্নে দিন কাটিয়েছি। নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের হয়ে উঠত না। আজকে 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হয়তো এইটুকু মনে করছি যে না, বাসায় ফেরার সময় আমি গ্রেপ্তার হব না, আমাকে কেউ মামলা দেবে না, আমি কোনো বিপদে পড়ব না। কমপক্ষে এইরকম একটি পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদ উল ফিতর উদযাপন করছি। আজকের এই দিনে আমরা ধনী নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো সেই আশা রাখি। এবং জুয়েল যে উদ্যোগ নিয়েছেন আজকে, আমি তার এই উদ্যোগের কথা শুনে যখনই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি একেবারেই সাথে সাথেই আমি রাজি হয়ে যাই যে না, তোমার এই কাজটি সত্যিকার অর্থে এটা কোনো ঈদের দিন, রোজার দিন বা অন্য দিন বলে নয়, যে কোনো দিনই এই ধরনের মানব হিতৈষী কাজ করা যায়, যেটির জন্য সব সময় আমাদেরকে তাগিদ দিয়ে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জুয়েল একজন অত্যন্ত কর্মনিষ্ঠ ছেলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে, সে অনেক তার মুক্তির জন্য অনেক আন্দোলন করেছে। আমাকে সাথে নিয়ে বিশেষ করে শ্যামলী, তারপরে আপনার কল্যাণপুর, ধানমন্ডি, বিভিন্ন এলাকায় সে লোকজন জোগাড় করে আওয়াজ তুলেছে। যখন একটা স্লোগান দেওয়াই ছিল পাপ, স্লোগান দেওয়া ছিল অত্যন্ত ভয়ের, তার মধ্যে কামরুজ্জামান জুয়েল আমাদের এই এলাকার একজন বলিষ্ঠ যুবনেতা সন্তান, সে এই কাজটি করেছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।